Hello guys, welcome back to my channel. It's your Prime Habib. Come back with another new vlog video. So right now আমি এখন আছি ফ্যান্টাসি কিংডম এখানে। So আজকে এখানে সম্পূর্ণ ভিডিও দেখাবো। ঢাকার কোলাহল পেরিয়ে আজ আমরা ঢুকে পড়লাম রঙিন স্বপ্নের রাজ্য ফ্যান্টাসি কিংডমে। এটি রাজধানী ঢাকার সাভার উপজেলায় অবস্থিত। ভেতরে ঢুকতেই চোখে পড়ে রঙিন আলো, হাসির শব্দ আর দূর থেকে ভেসে আসা চিৎকার। চারপাশে সবুজ গাছপালা, খোলা আকাশের নিচে সাজানো পথ, যেন শহরের ক্লান্ত মনটা এখানে এসে একটু বিশ্রাম নেয়। এই জায়গা শুধু বিনোদনের নয়, এই জায়গা মুহূর্তগুলোকে স্মৃতিতে বদলিয়ে দেয়। কেউ উঠেছে রোলার কোস্টারে, ভয়ের সাথে লড়াই করে জয়ের হাসি। কেউ আবার নাগরদোলায় চড়ে উঁচু থেকে দেখে পুরো রঙিন পৃথিবী। চিৎকার, হাসি আর উত্তেজনার মিলে সে প্রতিটা মুহূর্ত যেন বেঁচে থাকে উদযাপন। সো একবার ভিউটা দেখেন, এটা হচ্ছে মানে একদম কতটা উঁচু, একদম প্রায় 8 তলা হবে। এই দিকে দেখেন কয়েকটা খেজুর গাছ দেখা যায়। সো এই খেজুর গাছ এরকম তিনটা খেজুর গাছ দিলে আর কি এটার মতো উঁচু হইতে পারে। আর এই দিকে পাশে এটা দেখেন, এটা হচ্ছে মাঠের যে ভিউটা। দেন মানে মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে আপনাদের চোখে এরকম একটা ভিউ আসবে। আর এই পাশে আমরা এখন যাব, মানে কিছু প্রাচীন কিছু নিদর্শন আছে এখানে। এটা হচ্ছে আর কি পলাশ গাছ। দেন এই পাশে এটা হচ্ছে যত সময় একটা মন্দির। আর আমাদের সামনে এইদিকে এগুলো হচ্ছে মানে আহসান মঞ্জিলার বিভিন্ন রকম জিনিস আছে। তো আমরা একটু এগুলো এক্সপ্লেন করি। আপনারা যারা এই আহসান মঞ্জিল সরাসরি দেখছেন, আমার আগের ভিডিওটার মধ্যে আহসান মঞ্জিল আছে, ব্লগ 3 এর মধ্যে আহসান মঞ্জিল আছে। এটা ভিতরে ঢোকা প্রবেশ করতে নিচে সেই আহসান মঞ্জিল। এরা যদি পুরোটা দেখতে হয় তাহলে আপনাদের সদরঘাট যেতে হবে। এখানে আছে, এখানে কিন্তু আহসান মঞ্জিলে যে আছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অট্টালিকাটি নির্মাণ করেছিলেন, মানে আর কি ওই যে বুড়িগঙ্গা নদীর তীরে যে ঢাকার ভিতরে। তো ওখানে এটা দেওয়া আছে। এটা হচ্ছে চুনাফলা মসজিদ, একদম বিশিষ্ট মানে আর কি এটা হইতেছে চুনাফলা মসজিদ। যে এখন সংসদ ভবন, বাংলাদেশ জাতীয় পার্লামেন্ট। দেন এইটা না, এটা হচ্ছে ঢাকার ভিতরে শেরেবাংলা নগরীর মধ্যে এটা আছে। দেন এখানে হচ্ছে ভাস্কর্যটা মানে আর কি ছোট আকৃতিতে এটা আর কি করে রাখছে। দেন আসলটা যেটা ওইটা হচ্ছে ঢাকা শেরেবাংলা, ওখানে আর কি এটা অবস্থিত। আর এটার নামটাই তো সরি এইখানটা আছে কান্তজির মন্দির। এই দেখেন কান্তজির মন্দির আমাদের দিনাজপুরে, কিন্তু এটা নারাকির দিন চাই দেখে বাংলাদেশের মাটির তৈরি শিল্পকর্মের সুন্দর নিদর্শন কান্তজির মন্দির। এটা আমাদের ভাই দিনাজপুরে। হ্যাঁ, দিনাজপুরের মহারাজ দিনাজপুরের টেবা নদীর 1982 সালে নির্মাণ করেছে। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আমাদের দিনাজপুরের। এই বিষয়টা কিন্তু ভালো লাগছে। এর আগের বার এসে কিন্তু আমি এটা খেয়াল করি না যে এটা দিনাজপুরেরটা, বুঝছেন, কান্তজিও মন্দির। দেন আমি ওখানে যাই নাই, তো ওখানেও যাওয়া মানে আর কি যাইতে হবে। এই বিষয়টা কিন্তু ভালো লাগছে। আর এই পাশে হচ্ছে এই যে জাতীয় স্মৃতিসৌধ ভাস্কর্য, মানে স্মৃতিসৌধ আছে নবীনগরে, এখানে আর কি এখান থেকে মানে আমার বাড়ির সামনে দেখছেন হয়তো আমার মসজিদের সামনে স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধের আর কি ভাস্কর্যটা ছোট্ট করে বানিয়েছে এখানে। এই দেন সম্পূর্ণ পুরো ভিউটা দেখেন, এই যে কতটা লম্বা দিকে টান করতেছে। দেন এই পাশে গেরু ঝুঁকি বাম দিকে এগুলা সেই যে জাতীয় স্মৃতিসৌধ। দেখতে হলে এখান থেকে মানে আর কি 20 মিনিট গেলে আর কি এরা রিলটা দেখা যাবে। এটা কি পুটিয়া রাজবাড়ি, রাজবাড়ির ভাস্কর্য। দেন আসল রাজবাড়িটা এখান থেকে আরো অনেক ভিতরে 60 গম্বুজ মসজিদ। এই যে বাগেরহাট জেলায় খান জাহানের মাজারের কাছে 7 গম্বুজ মসজিদটি অবস্থিত। এটা 7 গম্বুজ মসজিদ এখানে না, বাগেরহাট। এটা হচ্ছে ভাস্কর্যটা। হ্যাঁ, নিচে মাছ আর ওই গুম করে দেখেন, মানে একটা সেরকম একটা লেবু। মাছগুলো একটু ধরার চেষ্টা করি। মাছ কিন্তু ধরা যায় দিতে আমাদের স্বপ্নপুরীতে আর কি এরকম ছিল। হ্যাঁ, একদম এই মাছে, তবে মাছগুলো একটু বড় বড় হয়, ওগুলো থেকে খাবার দেওয়া যায়। খাবার দেওয়ার কোনো সিস্টেম নেই ওখানে, খাবার কিনে ডাইরেক্ট খাবার দেবে। ওইটা আবার হাতে ধরা যায় ডাইরেক্ট, হাতের মধ্যে চলে আসে। এই যে এটা হচ্ছে ওয়াটার স্ক্যাপ।
এটা হচ্ছে একদম মানে টোটালি জায়গা দিতেছে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এটা কি মিনি টপ স্পিন। এটা হচ্ছে তখন ছাড়ে দেয়। হ্যাঁ, এই গরুটা তখন এটা আর কি মানে ওজন করা নিচ্ছিল, আমি ওজন করবো তখন আর কি ওখানকার ভিডিও নিতে সুবিধা হবে। তো এটা হচ্ছে কি বলবো, যাদের হাড় দুর্বল তারা এদের উঠবে না, বমিটা ভিতরে অবস্থা খারাপ করে দেবে। তো এটা তো একই অবস্থা। এটা যত ঘুরতে আসে তত কিন্তু ঘুরতে আসে। হ্যাঁ, এই যে দেখেন মানে যত ঘুরতে আসে এটা অত করে উঠতেছে সম্পূর্ণ সিরিয়াল। এই যে এই পাশ থেকে এই পাশে যে একটা পাক দিয়ে এখন 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 কিন্তু ওইটা ছাড়তেছে, ওইটার একটা শুটিং আছে। কারণ প্রত্যেকটা রাইডের মধ্যে তবে একবার করে সবগুলো যদি নামে তখন কিন্তু রাইড ফাঁকা হয়ে যাবো, সব কনসার্টের ওখানে যাবো, তখন রাইডটা একদম ফাঁকা। তো ওই সময় তো একটু ঘুরে ফিরতে হবে। এখন এটা দেখেন মানে একটা ট্রেন জাতীয় আর কি একটা জিনিস। দেন এটা একটু উপরে উঠতেছে, এই যে এখানে উপরে উঠবো, দেন তারপরে উপর থেকে আবার নিচে নামবে। এটা আর কি 3-4 বার পেঁয়াজ দেয়, দেন আবার পরে নামাই দেয়। সো এরকম একটা বিষয়। তো মানে এটা একদম স্লো যায়। আর বড় ট্রেনে উঠতে হলে ওইদিকে মানে রাস্তার ওই পাশে বড় ট্রেন আছে, চলেন যাওয়া যায়। মানে এই খেলাটার নাম কি আমি সঠিক বলতে পারতেছি না, তবে এই খেলাটা মানে একটা আজব খেলা। এর সাথে ওই লাগাই দেয়, ওর গাড়ির সাথে এই গাড়ি লাগাই দেয়, দেন ছোট বড় মুরব্বী এটা সবাই খেলতে পারে আর কি। সো এই যে দেখেন কয়েকটা বড় ভাই এখানে আছে। স্টার যেটা দেন এখান থেকে উঠবো, উঠে গিয়ে এই যে উপরে যাবো, আবার এখানে যাবো, যাই একটা পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে আবার উপরে উঠে এবার যাই না আমার এখানে বেরোতে হবে। স্যার কি এটা হইতেছে ওই জায়গাটা। আমার সর্বোচ্চ আগে এই যেগুলোর ভিতরে মানুষ কম, আমরা এখানে যাবো, এখানে যাওয়ার পরে যেগুলোর মধ্যে মানুষ বেশি, তো এটা আর কি মানুষ একবার দুবার চললে তো ওটা আর অ্যালাউ করবো না। চললেন যাওয়া যাক। সো দেন হচ্ছে একদম লাস্টে যেতে হবো, লাস্টে গেলে পুরো সামনের ভিউটা নেওয়া যাবো। দেন এই ভিতরে ভিডিও করতে দেখা যেতেছে, জি তারপর করতেছি টুপি চালু রানিং রান। সো এই যখন আমরা উপরে উঠতেছি একদম গায়ের পুষে ধরতে হবে। হ্যাঁ, দিস ইজ এই বাইরে আল্লাহ রে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ভাই, ফোনটা দিয়ে এখনো জায়গা মতো আছে, এটা তো আমি অবাক হয়ে গেছি। এটা বসে মানে প্রচন্ড পরিমাণ ছাগলে জিতেছে। সো আর কি এটা দিয়ে মানে আর কি যেটা করছিলাম এটা করাচ্ছি পোস্টার। তা বলে এই জায়গাটা ভাই মানে এই নিচে নামাটার সময় যে পরিমাণ একটা ঝাঁকি দিছে আমার ফোনটা হাত থেকে পড়ে যাইতে, বুঝছেন। আর যদি আপনাদের কাছে নর্মাল কোনো সেলফি স্টিক থাকে তো অবশ্যই আপনারা এটার মধ্যে সেলফি স্টিক নিয়ে উঠবেন না, নাহলে পরে দেবো। আমি বললাম ভাই আমার এটা মেটালের, এটা পড়তো না, আর এটা অনেকটা হাড়ি আছে, আমার হাতের মধ্যে একটা ফিতা লাগানো আছে, তো দেন এটার মধ্যে যতটা এক হোক পরে গেলে আমার হাতে আটকে থাকবো। তবে আমার ভাবছিলাম যে মাউসটা পরে দেবো, মানে আর কি মাইক্রোফোনটা, সো এটা পরে নাই, অনেকটা টাইট তো, আর পুরোটা মেটালের। আর আমি সাধারণভাবে যে পরিমাণ টাইট দিছি ও নর্মালের থেকে আরও বেশি টাইট দিয়ে লাগছি, তো এই কারণে পরে নেই। সো এই ভিডিওটা দেখতে পাবেন, মানে আর কি বলে ছেড়ে দিয়েছে। আমার সাথে অনেকেই ছিল, এই জায়গাটা ঠিক আছে, বুঝছেন। এই যখন এই মালটা কিন্তু নামাই দেয় গা, এই জায়গাটায় এই জায়গায় পেঁচটা দেয়, এই পেঁচটা দিলে কলজাটা ছিঁড়া যায়। যাই হোক যাই, আমরা এখন যে বড় চৌকিটার মধ্যে উঠবো। খেয়াল কর, কিছু
না, এমন করে নামাই দিব। ওনারা ওইদিকে বসছে। ওইদিকে একটু মানে ভিড় কমছে, তখন নামাই দেবো। এইদিকে এক্সিট মানে বের হইতে হবে এইদিক দিয়ে। তো এই 4টা বা 5টা আর কি যাই, তারপরে আবার নামাই যায়। এই যে মিটি কাঠে দেন, এইটা হইতেছে উপরে উঠে নিবে, ওই যে রোলার কোস্টার যায়, এইটা হচ্ছে উপরে নিবে, উপরে নিয়ে আবার ছাড়বে, আবার উপরে উঠাবে। সো আর কি এই যে লম্বা এটা, এই যে মানে একটা কার্পেটের মতো, যে ওই ঠাকুমার জন্য যে সমস্ত কার্পেট জাতীয় কিছু থাকে, সো এইটাই আর কি। এটা উপরে নিবে, আবার ছাড়ে দিয়ে আবার উপরে নিবে, এটা লম্বা সিরিয়াল। সো এই যে দেখেন ফ্লাইং কার্পেটের আর কি মুরব্বী দাদু ওখানে বসে আছে, আর এটা হচ্ছে ফ্লাইং কার্পেট। সো এদিকে আমরা যাব না, আমরা এখন একটু এদিকে যাই। এটা হচ্ছে পিরাত ছিপ, মানে এটা দিক এই হচ্ছে আপনার নৌকার মতো আর কি, জানেন এটা দুই দিকে আর কি দোলনার মতো আর কি, দুদিকে উড়ি করে। এটা হচ্ছে মুরব্বীদের জন্য, মুরব্বী বুড়া বুড়োই সবাই এটা আর কি, এটা স্লো করে অনেক। আর এটা হচ্ছে আর কি জাতীয় দ্রুতযান এক্সপ্রেস। হ্যাঁ, এটা অনেক স্লো যায়, আর এটা হচ্ছে পুরা ফ্যান্টাসি কিংডমের সাইড দিয়ে এটা আর কি এর লাইনটা, এটা অনেক স্লো যায়, এটা মানে আর কি দুপুর 12টার পরে আর কি এটা হচ্ছে আপনার, এর আগে এটা খোলে না, 12টা হয়ে তারপরে। চলে একটু এদিকে যাই, এদিকে যে একটু ঘুরে আছে, পরে আবার অন্য আরেক সময় এদিকে আসবো। আমরা এখন যাইতেছি ওয়াটার কিংডম, মানে যেখানে আর কি গোসল করে, সুইমিং পুল যেটা আছে এখানে। সো আমরা এখন ওইদিকে যাইতেছি, আর এখানে ভাই অনেক মানুষ গোসল করে, যাইতেছি দেখতেছেন কত মানুষ। আর এটা এই রাস্তাটা হচ্ছে মাটির নিচ দিয়ে রাস্তাটা। কোনোভাবেই কাপল হওয়া যাবে না। এবার সবাই একটু দেশি স্টাইলে ডান্স দেখতে চাই। মানে একবার অবস্থাটা দেখেন, এনে সে পোলা মাইয়া বেড়া বেডি ছোটো পান পোলা পান, মানে কি কমু, একদম সবাই একদম লিঙ্কটি পরে নামে পড়ছে, বুঝছেন, এরকম একটা অবস্থা যে একবার দেখেন যে কি একটা অবস্থা। সো আর এটা হচ্ছে একটা নদীর মতো, দেন দুইটা ওয়াটার কিংডমের মাঝখানে এটা হচ্ছে আর কি আপনার নালার মতো একটা। সো এটা দিয়ে সাঁতার নাড়ানো যায়, বা একটা সাথে আর একটা আর কি কানেক্টেড করা। সো এরকম একটা বিষয় যে ওই পাড়গুলোর মধ্যে আর কি গোসল করে। আর এই যে এটা হচ্ছে কি, মানে ভিডিওর মধ্যে দেখে থাকেন যে বিভিন্ন রকম আর কি ঘুরাইতে ঘুরাইতে নামে, ওই যে ওখান থেকে ছাড়ে দেয়, যেন হ্যাঁ। আমি যদি এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্ট স্পট যেটা ফেসবুক দিকে, আর হচ্ছে মেন ফিমেল, পরে হচ্ছে এই যে এটা মেন, আর এটা হচ্ছে ওয়াইম্যান। সো আর কি এটা হচ্ছে ওই আপনার কাপড় চেঞ্জ করে বা এরকম কিছু একটা। আর একটা ভিডিওতে এত কিছু দেখা সম্ভব না, আমি ছোট্ট ছোট কয়েকটা ক্লিপ দেখাইতেছি আপনাদেরকে। আপনার গ্যারেজে ধামধুম করে মারামারি লাগিয়েছে, ওই বিষয়টা এখানে আছে। উঠতে কিন্তু অনেক সময় লাগবে, আর ওই সিরিয়ালটা অনেক লম্বা, এত লং সিরিয়ালের মধ্যে ডাইরেক্ট ভিডিও করা, এটা কিন্তু একটু মানে আর কি। আর এই ভিডিওটা কমসে কম প্রায় 50 মিনিট হয়ে যাবে, মানে প্রায় 30 জিবি 40 জিবি আমার এই আজকের ভিডিওটা যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর জন্য। নাই